চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার ৩ রাষ্ট্রনেতা প্রথমবারের মতো একসঙ্গে হয়েছেন। ৩ সেপ্টেম্বর চীনের রাজধানী বেইজিংয়ে বিশাল সামরিক কুচকাওয়াজে অংশ নিয়েছেন তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের এ দিনটি সাড়ম্বরে উদযাপন করেছে চীন। সেখানেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে যোগ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ২০১৯ সালে সর্বশেষ চীন সফর করেছিলেন কিম জং উন। কুচকাওয়াজ চলাকালে পাশাপাশি বসেছিলেন শি ও কিম। এ সময় তাদের দুজনকে আলাপ করতেও দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি। কিমের বোন ও মেয়েকেও এবার কুচকাওয়াজে দেখা গেছে। এর আগেই অবশ্য এসসিও সম্মেলন উপলক্ষে চীনে উপস্থিত ছিলেন পুতিন। চীনে এবারের কুচকাওয়াজ শুধুই সামরিক শক্তি প্রদর্শন নয়, বিশ্লেষকরা বলছেন এটি শক্তিশালী কূটনীতির প্রদর্শনীয় বটে। কুচকাওয়াজ পরিদর্শনের জন্য বেইজিংয়ে আমন্ত্রিত ২৬ রাষ্ট্রনেতার নামের একটি তালিকা প্রকাশ করে চীনের স্টেট কাউন্সিল। তাদের মধ্যে আছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট লুয়ং কুয়ং, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানানগাগুয়া, সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ, কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল। তালিকায় আরও আছেন মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিং অং হ্লাইং, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মতো রাষ্ট্রনেতার নাম। ফরেন পলিসির প্রতিবেদনে বলা হয়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতায় আসার পর আরও কয়েকবার এমন অনুষ্ঠান আয়োজন করা হয়। তবে এবার প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। দেশের ভেতরে অর্থনৈতিক মন্দার আশঙ্কা দেখা দিলেও সেনাশক্তি ক্রমাগত বাড়ছে। আন্তর্জাতিক অঙ্গনে আবার যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক ক্রমেই তিক্ত হচ্ছে। আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের চাপের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থাও নড়বড়ে অবস্থায় আছে। তাই এবারের কুচকাওয়াজ কেবল সেনা আর অস্ত্রশস্ত্র প্রদর্শনের আনুষ্ঠানিকতা নয়, বরং এক ধরনের কৌশলগত বার্তা প্রেরণের মঞ্চ। এখানে সামরিক শক্তি, কূটনৈতিক অবস্থান এবং ঐতিহাসিক বর্ণনাকে একত্রে বোনা হয়েছে, যা সমানভাবে দেশের জনগণ এবং আন্তর্জাতিক অঙ্গনের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে। সামরিক দিকটি বিশেষ করে যুক্তরাষ্ট্র, জাপান, তাইওয়ান ও চীনের সমুদ্র সীমার প্রতিবেশীদের উদ্দেশ্যে ততটাই দেশীয় জনগণের জন্য। আগের মতো এবারও বেইজিং নতুন কমিশন প্রাপ্ত বা শিগগিরই কমিশন হতে যাওয়া অস্ত্রই প্রদর্শন করে। যেসব এখনো পরীক্ষাধীন বা অতি গোপন প্রকল্প, সেগুলো সামনে আনা হয়নি। তবে সাম্প্রতিক বছরগুলোতে সেনা আধুনিকরণের গতি এতটাই বেড়েছে যে ২০২৫ সালের কুচকাওয়াজে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি উন্নত প্রযুক্তি দেখানো হবে বলে আগে থেকেই আশা করা হচ্ছিল। সামরিক কুচকাওয়াজের শুরুতে দেওয়া ভাষণে শি জিনপিং বলেন, অপ্রতিরোধ্য চীনকে কোনোভাবেই ভয় দেখানো যাবে না। জানা গেছে, মূলত চতুর্থ প্রজন্মের ট্যাঙ্ক, বিমানবাহী রণতরী ভিত্তিক যুদ্ধবিমান, আধুনিক ফাইটার জেট প্রদর্শনীতে ছিল। পাশাপাশি সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা, যেমন ড্রোন, ডিরেক্টেড এনার্জি অস্ত্র, জ্যামিং প্রযুক্তি, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও কৌশলগত আঘাত হানার অস্ত্রও ছিল। সেখানে দেখানো হয়েছে স্থল ও সমুদ্র ব্যবহারের জন্য আকাশ প্রতিরক্ষার লেজার, স্টেলথ ফাইটার জেট ও পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোম্বার, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, চীনের সামরিক বহরে সর্বশেষ যুক্ত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 2টি নতুন অতি বৃহৎ পানির নিচে চলাচলকারী ড্রোন। চীনা নাগরিকদের জন্য এই কুচকাওয়াজের বার্তা হচ্ছে যে চীন একসময় দুর্বল ছিল, আজ তারা এক সুপার পাওয়ার। এটাই চীনা কমিউনিস্ট পার্টির বৈধতা দাবি করার বড় যুক্তি। আন্তর্জাতিক দর্শকের জন্য বার্তাটি হলো, চীনা সেনাবাহিনী ভবিষ্যতের জন্য নয়, বরং আজই যুদ্ধ করতে প্রস্তুত। কুচকাওয়াজ দেখাবে যে পিপলস লিবারেশন আর্মি PLA এখন শক্তি প্রদর্শন, প্রতিপক্ষকে ভয় দেখানো এবং আঞ্চলিক নিরাপত্তা দাবিতে বল প্রয়োগ করতে সক্ষম।
এটি একই সঙ্গে এক ধরনের কূটনৈতিক নাট্যমঞ্চও বটে। এবারের অনুষ্ঠানে সম্ভবত বিদেশি অতিথিদের উপস্থিতির নতুন রেকর্ড হবে। বিশেষত ফিলিপাইন বাদে দক্ষিণ পূর্ব এশিয়ার অধিকাংশ দেশের উচ্চ পর্যায়ের নেতারা অংশ নিয়েছেন বলে শোনা যাচ্ছে। এটি সুস্পষ্ট বার্তা বহন করে। দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নেতাদের একত্রিত করে বেইজিং দেখাতে চায় যে তারা পশ্চিমাদের প্রতিদ্বন্দ্বী নয়, বরং গ্লোবাল সাউথ এর প্রতিনিধি। অতিথিদের উপস্থিতি তাই এক ধরনের কূটনৈতিক আস্থার ভোট। তবে ভারতের প্রধানমন্ত্রী, যিনি 2 দিন আগেও বেইজিং সফর করেছিলেন এবং চীন ভারত সম্পর্ক জোরদারের গান গেয়েছেন, তার উপস্থিতি নিয়ে অনেকেই অনেক মত দিয়েছেন। তবে অনুপস্থিতির দিকটিও তাৎপর্যপূর্ণ। ফিলিপাইনের হাত বাঁধা ওয়াশিংটনের ঘনিষ্ঠতার কারণে। এছাড়া সমুদ্রে চীনা নৌবাহিনীর সঙ্গে নিয়মিত সংঘাত এবং মার্কোস শাসক পরিবার বনাম দুর্তেতে পরিবারের রাজনৈতিক দ্বন্দ্ব তো রয়েছেই। সিঙ্গাপুর আবার কেবল উপপ্রধানমন্ত্রী পাঠিয়েছেন বলে জানা গেছে, যাদের নিরপেক্ষতা বা যুক্তরাষ্ট্র পন্থার দিকে ঝোঁকপ্রবণ। বিপরীতে ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া ও মিয়ানমারের উপস্থিতি বেইজিংকে দাবি করার সুযোগ দেয় যে দক্ষিণ পূর্ব এশিয়ার অধিকাংশ রাষ্ট্রই সহযোগিতাকে সংঘাতের চেয়ে অগ্রাধিকার দেয়। যদিও দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ এখনো চলছে। এবারের কুচকাওয়াজে 2টি নাটকীয় দৃশ্য দেখা গেছে। একদিকে তিয়ানআনমেন স্কোয়ারে ক্ষেপণাস্ত্র ও সৈন্যবাহিনী, আর অন্যদিকে দর্শক আসনে একদল বন্ধু রাষ্ট্রের নেতারা। কূটনৈতিকভাবে সবচেয়ে বড় আকর্ষণ ছিল ভ্লাদিমির পুতিন ও কিম জং উনের সফর। রুশ প্রেসিডেন্ট প্যারেডে অংশ নিয়েছেন। তার আগে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO শীর্ষ সম্মেলনে যোগ দেন এবং শির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া পুতিনের জন্য বেইজিং বৈধতা যোগাচ্ছে, আর শির জন্য পুতিনের উপস্থিতি চীন রাশিয়া কৌশলগত আস্থার প্রতীক। এর আগে শি গিয়েছিলেন মস্কোর বিজয় দিবসের কুচকাওয়াজে। কিম, শি, পুতিন 3 নেতার পাশাপাশি বসা এবারের অন্যতম স্মরণীয় দৃশ্য। সময়ের দিক থেকেও ঘটনাটি তাৎপর্যপূর্ণ। যখন ওয়াশিংটন রাশিয়া, ইউক্রেন, যুক্তরাষ্ট্রের ত্রিপাক্ষিক সংলাপের মধ্যস্থতা করছে, তখন শি ও পুতিন চুপসারে যুদ্ধ পরবর্তী বন্দোবস্ত, শান্তি সম্ভাবনা এবং নতুন বিশ্ব ব্যবস্থার রূপরেখা নিয়ে আলোচনা করেছেন বলেই ধারণা করা হচ্ছে। এসব প্রকাশ্যে ঘোষণা করা হবে না, তবে বার্তাটি হবে বেইজিং ও মস্কো তাৎক্ষণিক যুদ্ধের বাইরে গিয়েও সমন্বয় করছে। বেইজিং এর কাছে এটি দায়িত্বশীল শক্তি হিসেবে নিজেকে তুলে ধরার সুযোগ, আর মস্কোর কাছে এটি বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে আসার পথ। তবু খুব বড় প্রত্যাশা করার সুযোগ নেই। নতুন কোনো বড় চুক্তি হয়নি, প্রকাশ্যে পশ্চিমা বিরোধী যৌথ ঘোষণাও আসেনি। বরং শি ও পুতিন কৌশলগত অস্পষ্টতার পুরনো ধারা বজায় রেখেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বৈশ্বিক বর্ণনা বহু দশক ধরে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের অবদানের উপর জোর দিয়েছে। অন্যদিকে চীনের আত্মত্যাগকে অবহেলা করেছে। কুচকাওয়াজ সেই গল্প নতুন করে বলার সুযোগ ছিল। সর্বশেষ মূল বার্তাটি হচ্ছে, চীন কেবল শক্তি প্রদর্শন করেনি, বরং এক সুসংহত বর্ণনা তুলে ধরেছে। অতীতে তারা ছিল নির্ণায়ক শক্তি, বর্তমানে এক ভয়ঙ্কর শক্তিধর রাষ্ট্র, আর ভবিষ্যতে বিশ্ব ব্যবস্থার নির্মাতা হতে চায়। শি জিনপিং দেশীয় কর্তৃত্বকে আরও সুসংহত করেছেন এবং বিশ্বকে জানাচ্ছেন চীন ইতিহাসের ন্যায্য উত্তরাধিকারী, আবার আগামী দিনের শাসন ব্যবস্থার স্থপতিও।